হালুম হালুম, এই গোল জিনিসটার ভেতর থেকে মানুষের গন্ধ আসছে যে। শিয়ালটা যে পালালো সে তো এর ভয়েই। বেরিয়ে আয়, কে আছিস ভেতরে? আজ তোকে দিয়েই রাতের খাবারটা সারবো। হালুম। এদিকে কুজো বুড়ি তো ভয়েই শেষ। কি রে বাবা, শেয়ালকে বাঘের ভয়ে দেখিয়ে সত্যি বাঘ ডেকে আনলাম। একে তো ছড়া শুনিয়ে লাভ হবে না। দাঁড়াও, আমার ঝোলায় শুকনো লঙ্কা আছে। বুড়ি তক্ষুনি তার তেলের প্রদীপটা জ্বেলে তার উপর কটা শুকনো লঙ্কা ফেলে দিল। দাউ দাউ করে ঝালের ধোঁয়া বেরোতে লাগলো লাউয়ের ভেতর দিয়ে। বাঘটা যেই না শুকতে গেছে, এ এ কিসের গন্ধ? বাঘের সে কি হাঁচি আর কাশি, চোখে জল এসে গেল। বুড়ি এই সুযোগে আবার ছড়া কাটলো। আমি লঙ্কা বনের ভূত, নাকে ঢুকলে হবি কুপকাত। বাঘ হ বা যাই হ, এক্ষুনি তুই ভাগ হ। হ্যাঁ, ওরে বাপরে, ওরে বাপরে, এ কেমন জ্যান্ত লাউ! ভেতর থেকে আগুন ভূত বেরোচ্ছে যে। ওরে ওরে, মরে গেলাম রে, মরে গেলাম রে! পালাও পালাও পালাও! বাঘ হাসতে হাসতে দৌড়ে পালালো। এদিকে লাউ আবার লাউ খটাখট করতে করতে গড়াতে লাগলো। এবার লাউটা গড়াতে গড়াতে একটা গুহার মুখে এসে ধড়াম করে থেমে গেল। রে, বাইরে কিসের শব্দ? সর্দার, দেখুন না, কি মস্ত বড় একটা গোল সিন্ধুক গড়িয়ে এসেছে। সিন্ধু, ঠিক বলেছিস, এ নিশ্চয়ই রাজার গুপ্তধন। চল চল, ভাগি। কুজো বুড়ি তো এসব শুনে ভয়েই শেষ। সে ভাবল, এরা তো শেয়াল বা বাঘের মতো নয়, এরা যে ঘর ভেঙে ফেলবে। ডাকাতরা যেই না লাউয়ের গায়ে শাবল ঠেকিয়েছে, বুড়ি ভেতর থেকে তার ঘটি দিয়ে লাউয়ের দেওয়ালে জোরে জোরে পেটাতে লাগলো। শব্দ হতে লাগলো ঘটাং ঘটাং করে, আর চিৎকার করে বুড়ি আবারও ছড়া কাটলো। ঘটাং ঘটাং বাজে বাটি, ভেতরে আছে জিন খাটি, সোনা ভেবে